আমরা যেটা দেখে থাকি পরিবারের মধ্যেও সে সবার মাঝে থেকেও কিন্তু সবার সাথে নেই, সে নিজেকে আলাদা করে রেখেছে, সে আলাদা খেলা করছে, একা একা সময় কাটাচ্ছে। এটা কেন হয়? অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা সঠিকভাবে জানে না যে একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। একই সাথে যখন আমরা সাধারণ মানুষরা ভার্বালি, জেস্টারে, ইশারা ইঙ্গিত করে কথা বলি, একসাথে আমরা চোখের ভাষা, হাতের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমরা এক্সপোজ করতে পারছি, কিন্তু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের এখানে একসাথে সব কিছু কমিউনিকেট করে তারা যে একটা মানুষের সাথে কমিউনিকেশন করবে সেই জায়গাটাই তাদের অধিকাংশের ভিতরেই ল্যাকিংস থাকে। তো সেই ক্ষেত্রে হয়তো পরিবারের মধ্যে থেকেও সে হয়তো আলাদা একটা বাচ্চার সাথে সে খেলতে যাচ্ছে, নর্মাল বাচ্চার সাথে, সেই বাচ্চাটা মানে অনেক কিছু বুঝছে, সেটা সে যে তার সাথে ওই ওয়েতে কমিউনিকেট করতে পারছে না। সে যখন অ্যাপ্রোপ্রিয়েটভাবে কমিউনিকেট করতে পারছে না তখন সে নিজেকে হয়তো আড়াল করে নেয়, গুটিয়ে নেয়। যখন একটা শিশু এরকম একা একা থাকতে পছন্দ করছে, কারোর সাথে মিশতে চাচ্ছে না, তখন পরিবার কি করবে বাচ্চাটাকে সোশ্যাল করতে বা সবার সাথে মিশতে, সবার মাঝে নিয়ে আসতে? আমরা সাধারণত অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের প্যারেন্টসদেরকে সবসময় বলে থাকি আপনারা অল্প সময় দেন বাচ্চাটাকে, হয়তো সময় নাই আমাদের এই বর্তমান সময়ে মা বাবা প্রত্যেকে ঘরে বাইরে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, কিন্তু সেই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুকে যতটুকুই টাইম আপনারা দিচ্ছেন সেই টাইমটা যেন অবশ্যই ভালো টাইম হয়। তার সাথে সময় দেওয়া, ছবি আঁকানো, একসাথে গান করা, ছড়া বলা, এই ধরনের অ্যাক্টিভিটি যখন ওই বাচ্চাটার সাথে করবে, একটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদেরকে বিভিন্ন সোশ্যাল পার্সপেক্টিভে নিয়ে যেতে হবে, তাহলেই না সে আচরণগুলো শিখবে। একটা জায়গায় যাব রিলেটিভের বাসায়, সেখানে গেলে সে কী কী অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে বিধায় আমরা ভয়ে বাচ্চাটাকে নিয়ে যাই না। তার সেখানে যেয়ে তো অনেক কিছু লার্নিং থাকে, সেই জিনিসগুলো সে অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে পারে না কেন? কারণ আমরা সেই অ্যাক্সেসটা তাদেরকে দিচ্ছি না। আমরা শুধুমাত্র কি করি, ওই বাচ্চাটাকে তার সব চাহিদা ফুলফিল করছি ঘরের মধ্যে, কিন্তু ঘরের মধ্যে তো আসলে সমাজ নাই। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চাটাকে ম্যানেজেবল করব, যেমন সোশ্যাল স্টোরি একটা আছে বিষয়, যেটা আমরা কোথাও নিয়ে যাওয়ার আগে আমরা হয়তো 4-5 দিন 7 দিন ধরে বাচ্চাটাকে একটু প্রিপেয়ার করে নিয়ে যাই, যে ফ্ল্যাশ কার্ড দিয়ে বা আমরা ওখানে ছোট ছোট হয়তো ইনস্ট্রাকশন দিই। অতিরিক্ত কথা দিলে তাদের ভার্বাল লোড এসে যেতে পারে, এই জন্য হয়তো অল্প কথা দিয়ে তাদেরকে ছবির মাধ্যমে যে আমরা অমুক জায়গায় যাব, অমুক রিলেটিভের বাড়িতে যাব, সেখানে যে আমরা চুপ করে বসে থাকবো বা খাবার দিলে খাবো, বা এই ধরনের জিনিসগুলো যখন আমাদের, অথবা আমরা বাজারে যাব, কোনো জিনিস ধরবো না, মাকে বলবো বা বাবাকে বলবো জিনিসটা নেওয়ার জন্য, এই ধরনের যখন আমরা ফ্ল্যাশ কার্ড দিয়ে ওদেরকে বারবার দেখাবো এবং সেই জায়গায় নিয়ে যেয়ে সেই কাজগুলো করাবো, তখন আমাদের বাচ্চারা এমনিতেই ম্যানেজেবল হবে বলে আমার বিশ্বাস।